পড়ছি আমারই লেখা একটা অনুগল্প। গল্পের নাম রত্নগর্ভা। পরপর 4টে মেয়ে, ও তিলু, ওদের পার করবে কি করে? মা নিভাননির কথার জবাব দিতে পারেন না তিলক চৌধুরী। বড় মেয়ে শ্যামার এখন 18 বছর বয়স, মেজ রিমার 15 চলছে, সেজ তমাও এবার 10-এ পড়ল। তমার পর একটা ছেলে হয়েছিল ছায়ার, জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় সে। এবারে মরিয়া হয়ে উঠেছিলেন তিলক। একটা ছেলের বড় ইচ্ছা তার। বেঁকে বসেছিলেন ছায়া। আর না, এবার তো রেহাই দাও, অনুনয় করেছিলেন তিলক। আর একটিবার দেখি না চেষ্টা করে, আর যদি না হয় ওরকম বলো না, বংশে বাতি দিতে কারোকে আসতেই হবে। জন্ম নিল ছোট মেয়ে তমা। ইচ্ছা পূরণ না হলেও মেনে নিয়েছিলেন তিলক, কিন্তু মানতে পারেননি তিলকের বৃদ্ধা মা। সংসারে অশান্তি যতই হোক, 4 বোন কিন্তু বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়নি। দিন মাস বছর কাটে, বড় হচ্ছে 4 বোন। নিজের লক্ষ্যে ওরা স্থির। ছেলের থেকে কম কিছু নয় ওরা, প্রমাণ করতে হবে যে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিলক। বড় মেয়ে শ্যামা এখন ডাক্তার, রিমাও চাকরি করে, ইঞ্জিনিয়ার সে। 2 মেয়ে মিলে জমের ঘর থেকে ফিরিয়ে আনলো তিলককে। নবতিপর বৃদ্ধা নিভাননি এই প্রথম পুত্রবধূর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, রত্নগর্ভা তুমি চিরায়ুষ্মতি হও। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল ছায়ার।